কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকতের নাম নয়, এটি হাজারো অনুভূতির ঠিকানা। গত ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এসএসকে উর্মি হোটেলের সমস্ত ডিটেলস, আর আজকের ভিডিওটা দেখলে তোমরা যাবতীয় আরো খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে যাবে। এসএসকে উর্মি হোটেলটি বর্তমানে কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় একটা হোটেলে পরিণত হয়েছে, আর এই হোটেলটাতে আমরা ছিলাম 2 রাত 3 দিন। আর সাথে থাকছে কক্সবাজার সমুদ্র সৈকতের যে জনপ্রিয় পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে ঘোরার অভিজ্ঞতা সহ সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা এসএসকে উর্মিতে যে বুফে ব্রেকফাস্টটা করেছিলাম তার ডিটেলস। ব্রেকফাস্ট করার পর হাতে 1 কাপ চা নিয়ে সুন্দর একটা পুল এবং সমুদ্রের ভিউ দেখতে দেখতে চাটা শেষ করে তারপর আমাদের যে 3 তলায় রুমটা ছিল সেখানকার যে লবিটা আছে সেখানটাতে চলে আসলাম। আর ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে কত বড় খোলামেলা একটা লবি রয়েছে, তাদের সামনেই কিন্তু লবিতে বসার ব্যবস্থা রয়েছে, সাথে টাইম পাস করার জন্য বিভিন্ন খেলার আইটেমও রয়েছে। সেখানটাতে আমরা বেশ কিছু সময় পাস করে তারপর চলে আসলাম বিচে, যে একটু সমুদ্রে ভিজবো, সেজন্য বাচ্চা কাচ্চা সবাই খুব আনন্দ করতে করতে আমরা বিচে চলে এসেছি। আর এখানটাতে আমরা আমাদের স্যান্ডেলগুলো রাখছিলাম যেন সমুদ্রে ভাসিয়ে নিয়ে না যায়। আর এই সমুদ্রটা দেখলে যেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। আমরা একটু সকাল সকালই বিচে চলে এসেছি যেন বিচটা একটু ফাঁকা থাকে, আর সেরকম ফাঁকা ফাঁকাই ছিল। আর একটু বেলা হলে কিন্তু অনেক বেশি গ্যাদারিং হয়ে যায়, আর সেখানটাতে সবার সামনে ভিজতে একটু আনইজিও বোধ হয়, তাই তো একটু সকাল সকাল চলে আসা। আর এই তো সাগর পাড়ে খেলাধুলা আর ভিজা শেষ করে আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। হোটেলে যাওয়ার আগে কিন্তু এরকম একটা ছোট চৌবাচ্চা রয়েছে এবং এই যে কলেরও ব্যবস্থা রয়েছে। এখান থেকে কিন্তু ভালোভাবে ওয়াশ করে তারপরে পুলে নামতে হয়। এই তো আমরা ভালোভাবে ওয়াশ করে নিলাম, নিজেদেরকে ক্লিন করে নিলাম। তারপরে এই যে আমরা এখন পুলে যাব, পুলে একটু ঝাপাঝাপি করে তারপর রুমে ফিরে যাব। আর হোটেলের পুলের ভিউটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখতে পেলে। একটা ছিল বাচ্চাদের জন্য ছোট জাকুজি, আর এটা ছিল বড়দের জন্য। এটা কিন্তু বেশ গভীর ছিল। পুলে বেশ খানিক সময় কাটিয়ে তারপর আবার রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বের হয়ে পড়েছি, যে সারাদিনের জন্য যে হিমছড়ির ওই দিকটায় যে কয়টা স্পট রয়েছে সবগুলোই আজকে কভার করে ফিরে আসব। আমরা কক্সবাজারে এর আগে বহুবার এসেছি এবং এই স্পটগুলো অনেকবার দেখেছি, তারপরেও কেন যেন বারবার দেখতে ইচ্ছা করে, আর তাই তো বারবারই কক্সবাজার চলে আসি আমরা একটু সময় পেলেই। আর এই জায়গাটায় আমরা দুজন মিলে গল্প করছিলাম আর ভিডিও করছিলাম। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়, দেখতে দেখতে আমরা কিন্তু রেজু খালে চলে এসেছি। আর রেজু খালটা যেহেতু ওয়ান ওয়ে, তাই এক পাশে যানবাহন আসলে অপর পাশে কিন্তু ওয়েট করতে হয়। আমরাও ঠিক সেরকম ওয়েট করার পর এই যে আমাদের গাড়িটা চলতে শুরু করলো। আর এই খালটা দেখলে এত ভালো লাগে। আর এই খালটা পার হওয়ার পরেই কিন্তু ইনানি সি বিচ। আর আমরা কিন্তু ইনানি সি বিচে আগে থামি নাই, আগে একদম লাস্ট মাথায় পাটোয়ার টেকের ওই দিকটায় চলে গিয়েছিলাম। তারপর ব্যাক করার পথে আমরা ইনানি সি বিচটা দেখে তারপর কক্সবাজার শহরে ব্যাক করেছি। পাটোয়া টেক যাওয়ার পথে এই যে স্যালমন যে রেস্টুরেন্টটা রয়েছে তার উল্টা পাশেই কিন্তু এই যে সুন্দর একটা নিরিবিলি সি বিচ রয়েছে, আর সেখানটাতে কিন্তু প্রচুর মাছ ধরার নৌকা নোঙর করা ছিল। আর এই জায়গাটা এত শান্ত আর নীরব ছিল যে দেখে আমরা নেমে পড়লাম। আর এই জায়গাটাতে অনেকক্ষণ আমরা এনজয় করেছি, প্রচুর ফটোস অ্যান্ড ভিডিওস করেছি, আর ফটোগুলো এত সুন্দর এসেছে মানে অকল। তারপর এখান থেকে বের হয়ে যাচ্ছে আমরা। এই যে দেখো আবহাওয়াটা কি সুন্দর ছিল, না গরম না রোদ না বৃষ্টি, এত সুন্দর একটা আবহাওয়া, আর প্রচন্ড বাতাস বইছিল। সমুদ্রের পাড়ে গেলে তো এমনি মন ভালো হয়ে যায়, আর তার সাথে যদি এমন একটা ওয়েদার থাকে তাহলে তো সোনায় সোহাগা। এই যে দেখো তারপর আমরা দেখতে দেখতে ঝাউবনে চলে এসেছি। আর এই ঝাউবনের পাশে কিন্তু আরো অনেকগুলো নৌকা নোঙর করা ছিল। আমরা যেহেতু এমন অনেকগুলো নৌকার সাথে ছবি এবং ভিডিওস করেছি তাই এখানটাতে আর থামলাম না। তারপর দুপুরে লাঞ্চ করার জন্য আমরা ওশান কিচেনে চলে গিয়েছি। আর এই ওশান কিচেনটা কিন্তু অ্যাঙ্কর ইকো রিসোর্টের রেস্টুরেন্ট। আর এই অ্যাঙ্কর ইকো রিসোর্টটাতে কিন্তু আমরা এর আগেও স্টে করেছি, যার ভিডিও আমার আগের পেজটাতে ছিল। ওশান কিচেনের রেস্টুরেন্টটা কিন্তু বেশ ছিমছাম। এখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করে তারপরে যে নৌবাহিনীর যে জাহাজের একটা জেটি আছে ওটাতে চলে এসেছিলাম। এটা কিন্তু এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর এটা ভিজিট করতে হলে কিন্তু জন প্রতি 200 টাকা করে টিকিট কাটতে হবে।
হবে। আমরা কিন্তু এর ভেতরে যাইনি, আমাদের কাছে প্রাইসটা একটু হাই মনে হয়েছে। বাইরে থেকে কিন্তু এই শিপের জেটিটা ভালোভাবেই দেখা যাচ্ছিল। তো সেটা দেখা শেষ করে তারপরে আমরা ইনানি সি বিচে চলে আসি। আর বিকাল টাইমটাতে যেহেতু ভাটার সময় থাকে, সেই সময়টা কিন্তু এই যে প্রতিটা পাথরই ভেসে ওঠে। আর তোমরা যদি দুপুর টাইমে এখানটাতে যাও তাহলে কিন্তু কোনো পাথরই দেখতে পাবে না, কারণ তখন জোয়ারের সময় সবগুলো পাথরই কিন্তু পানির নিচে থাকে। তাই জোয়ার ভাটার টাইমটা একটু ম্যানেজ করে তারপর কিন্তু ইনানি সি বিচ আর পাটোয়ার টেক দুটোই ঘুরে আসতে পারো। এই তো দেখতে দেখতে আমরা গাড়ি থেকেই সূর্যাস্তের দৃশ্যটা দেখতে পেলাম। আর এই প্রতিটা স্পট যদি তোমরা অটো অথবা সিএনজি দিয়ে কভার করতে চাও তাহলে সারাদিনের ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকার মধ্যে। যাদের গাড়িতে মোট 10 জন একসাথে যেতে পারবে সেক্ষেত্রে ভাড়া পড়বে 4000 থেকে 5000 টাকার মধ্যে। সবগুলো স্পট কভার করে তারপরে আমরা এই যে হোটেলের দিকে ব্যাক করছিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। আজ এ পর্যন্তই। আল্লাহ।